চট্টগ্রাম প্যারেড ময়দানে কেঁদে কেঁদে তিনি অনেকগুলি দোয়া করেছেন। তার মধ্যে একটা কারামত এখনো বাকি আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হুজুরের এই দোয়াটা তুমি কবুল করো। সেই দোয়া ছিল, আল্লাহ আমি আমার জীবদ্দশায় তোমার কোরআনের শাসন বাংলাদেশে দেখব কিনা জানি না। রব্বুল আলামিন আমার জীবদ্দশায় কিছুদিনের জন্য হইলেও তোমার কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত একটু করে দাও। সংসদে কোরআনের আইনটা তুমি নিয়ে যাও, সংসদে কোরআনটা নিয়ে যাও। আমি একটু চোখে দেখতে চাই তোমার কোরআনের শাসনে বাংলাদেশটা কত সুন্দর চলে। আল্লাহ হুজুরের এই দোয়াটা তুমি কবুল করো। আরেকটা দোয়া করেছেন, আপনারা যদি কোনোদিন শুনেন যে সাইদি নাই, তাহলে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আমরাও দোয়া করি, আল্লাহ আজকে তিনি দুনিয়ায় নাই, পিরোজপুরের ওই সাইদি ফাউন্ডেশনের কবরে তিনি শোয়া, তুমি হুজুরের কবরকে জান্নাত বানিয়ে দাও। হুজুর বড় জুলুমের শিকার হয়েছে, চিকিৎসার কথা বলে নেই, বড় অসহায় অবস্থায় হুজুরকে মেরে ফেলা হয়েছে। আল্লাহ ওই জালিমেরা পরামর্শ দিয়েছে, হুজুর যে জনপ্রিয়, হুজুর জেলখানা থেকে বের হয়ে যদি রাস্তায় দাঁড়ায় তোমাদের সরকার পতন হইয়া যাবে। আল্লাহ কয়, হুজুর দুনিয়ায় না থাকলেও তোদের পতন হইতে পারে রে, হুজুর লাগে না, কিছু ছাত্র দিয়াও আমি আল্লাহ শেষ করে দিতে পারি। এ সবটা জিনিস পরিচালনা করেছেন কে? ছাত্রদেরকে দিয়ে শুরু করাইছেন। যখন শুরু হয়েছে কোটা আন্দোলন, তখন কেউ চিন্তাও করে না যে এটা এভাবে শেষ হইবে। এটাই তো আল্লাহর হিকমত।